বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজ নেয়ার পর তিনি এই কথা জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ভুল ধরিয়ে দিতে সরকারকে সবসময় চাপে রাখবেন তারা। দ্রুত আহতদের তালিকা করার দাবি জানান তিনি। মাহবুদ আজমির প্রতিবেদন। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতায় আহতদের দেখতে মঙ্গলবার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আহতদের পাশাপাশি তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আহতদের জন্য সবকিছু করবে সরকার। আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে। পরে হাসপাতালে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষ সহযোগিতা নিয়ে আহতদের পাশে দাঁড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এ সময় রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের সার্জিস বলেন, সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে চাপে রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেসারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেসার ক্রিয়েট করব। দ্রুত সময়ের মধ্যে আহত ও নিহতদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। দ্রুততম সময়ের মধ্যে পসিবল হলে আজকের মধ্যে এটি প্রকাশ করা উচিত। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।